আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই 10 বছরের কোরআনের পাখি গতকালকে হিফ সম্পন্ন করে ফেলেছে আলহামদুলিল্লাহ। যে উস্তাদের তত্ত্বাবধানে থেকে হিফ সম্পন্ন করেছে আলহামদুলিল্লাহ, উস্তাদকে প্রথমেই অনেক অনেক মোবারকবাদ এবং তার তেলাওয়াত আমরা শুনবো ইনশাল্লাহ। এবং আরেকটা বিষয় হচ্ছে যে সে কিন্তু কম্বাইন কারিকুলামে পড়াশোনা করে কিন্তু সে হিফ সম্পন্ন করেছে। কিছুদিন আগে কিন্তু তার বায়ো আমাদের এখান থেকে হিফ সম্পন্ন করেছে আলহামদুলিল্লাহ। একজন অভিভাবকের ভূমিকা কি, হাফেজের বাবা মা হওয়া, একজন হাফেজের বাবা মার কতটা ধৈর্যশীল হওয়া দরকার এবং কতটা ডেডিকেটেড হওয়া দরকার, ওনার মায়ের বক্তব্য শুনলে কিন্তু বোঝা যায়। ঠিক আছে, যে আসলে এই মায়ের কাছ থেকে কিন্তু শেখা উচিত। অনেক অভিভাবকের শিক্ষা নেওয়া উচিত যে সন্তানকে হাফেজ আলেম বানানোর পিছনে মায়ের ভূমিকা কি। স্পেশালি আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখছি। আমি তো একজন সন্তানের বাবা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই মায়ের কাছ থেকে শেখা উচিত যে আসলে সন্তানকে হাফেজ আলেম হওয়ার পেছনে কতটা ত্যাগ স্বীকার করতে হয় আলহামদুলিল্লাহ। নোয়াখালী তার বাড়ি এবং 5ম শ্রেণীতে সে পড়াশোনা করে। তোমার ভাই হিফ সম্পন্ন করেছে, সে কোন ক্লাসে পড়ে জানি? সে 6-এ পড়াশোনা করে। তার বড় ভাই সেও এখানে পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ। তো কথা না বাড়িয়ে আমরা তার তেলাওয়াতের শেষ সবক উস্তাদদেরকে শুনিয়েছেন, আপনাদেরকে একটু শোনাচ্ছেন। তার সবকটা, শেষ সবকটা আপনারা একটু শুনবেন এবং অবশ্যই অবশ্যই কমেন্টে তার জন্য একটু দোয়া করে দিবেন। আল্লাহ যেন তাকে সুন্দরভাবে শোনানো শেষ করে এবং সে যেন একজন আলেম হয় এবং দিনের দায়ী হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। ঠিক আছে, হ্যাঁ, আমাদেরকে একটু তেলাওয়াত শোনাও। হ্যাঁ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبدا لهم سيئات ما عملوا وحاق بهم ما كانوا به يستهزئون. وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا ومأواكم النار وما لكم من ناصرين. ذلكم بأنكم اتخذتم آيات الله هزوا وغرتكم الحياة الدنيا فاليوم لا يخرجون منها ولا هم يستعتبون. فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين. وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে কবুল করেন ইনশাআল্লাহ। এবং তার জন্য সবাই একটু দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। কমেন্ট সেকশনে তার জন্য সবাই একটু দোয়া করবেন। তোমার নামটা বলো? সামিত। জি, সামিত তার নাম। হ্যাঁ, তোমার বড় ভাইয়ের নাম কি? সাইব। তোমাদের দেশের বাড়ি কোথায়? নোয়াখালী। কোথায়? নোয়াখালী। তুমি জেনারেলি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 5-এ পড়ছো। ইনশাআল্লাহ আগামীতে ক্লাস 6-এ উঠবে। সবাই তার জন্য দোয়া করবেন। উস্তাদের জন্য আজান হয়ে গেছে, না তো উস্তাদের কাছ থেকে আরো কিছু তারপরেও কিছু বলার আছে আপনার? কিছু বলার থাকলে বলতে পারেন। হ্যাঁ, আমার কাছ থেকে বাচ্চারা 10 বছরের বাচ্চা হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ। আমি অনেক আনন্দিত। তার জন্য দোয়া করি সে জন্য ইহকাল এবং পরকালে সে যেন এই ওসিলায় তার পিতামাতা নাজাত পাইতে পারে এবং পুরো দেশবাসীর ভিতরে যেন সে দিনের আলোকে ছড়িয়ে দিতে পারে। আমরা সেই দোয়া করব। শুকরিয়া। ঠিক আছে ইনশাআল্লাহ। আসুন।